ভাই ইউটিউব ফেসবুকের টাকায় বাইক কিনতেছি, মনে তো একটু আনন্দ থাকবেই। তো দেখুন আমার দাদা টাকা গুনতেছে আর আমি শুধু টাকার দিকে তাকাই আছি, কারণ ভাই অনেক কষ্ট করে এই টাকাগুলো ইনকাম করেছি, সেটা যে ইনকাম করে সেই বুঝতে পারে। তো দেখুন ইনি আমাকে বলতেছে যে এখানে সাইন করে দাও, ঠিক আছে, আমাকে বই টই যা কিছু লাগে বাইকে সবকিছু কিন্তু উনি বুঝিয়ে দিতেছে, আর আমি শুধু টাকার কথা চিন্তা করতেছি। টাকার কথা চিন্তা করলে তো আর স্বপ্নের বাইকটা কিনতে পারবো না। তো দেখুন যেদিন বাইক কিনতে গেছি ওর কিছুদিন আগে কি অবস্থা হয়েছে, আমি যে বাইকটি কিনতেছি সেই বাইকগুলোই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরকম আরো 5-7টা বাইক কিন্তু পুরিয়ে সারকার করে দিয়েছে। নতুন নতুন প্রত্যেকটি ছেলের ইমোশন এই বাইকগুলো দেখুন, একদম টায়ার গুলো নতুন রয়েছে, সবকিছু একদম নতুনের মতো দেখতে। শোরুমের ভিতরে এগুলো কিন্তু সাজানো ছিল, তো এগুলো এসে কিন্তু তাদের শোরুমে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তখন কিন্তু আমরা বাইক কিনতে গেছি, আর সেই সময় কিন্তু আমি শোরুমের থেকে বাইক কিনতে পারিনি, এই জন্য আপনাদেরকে শোরুমের ভিতরের ভিডিও এবং শোরুমের ভিতর থেকে যে বাইকগুলো নিব সেভাবে কিন্তু আপনাদের কোনো ভিডিও দেখাতে পারিনি। তো ওনাদের যে আর একটা আলাদা ঘর ছিল সেইখান থেকে কিন্তু আমরা বাইকটা নিয়েছি। তো দেখুন এই যে আমাদের সেই বাইকগুলো, এই ব্ল্যাক কালারটা আমরা নিয়েছি। তো এদিকে আরো অসংখ্য কিন্তু সুজুকি ব্র্যান্ডের বাইক রয়েছে, আমরা ওগুলো দেখতেছি। মেন কি ওগুলো তো নিব না, এমনি দেখতেছি, যেটা আমরা নিব সেটাই তো আমরা এখন ওই যে দেখতেছি, আমি ধরাধরি করতেছি এই বাইকটাই কিন্তু আমরা নিব, কারণ এই বাইকটি আমার আগের থেকে পছন্দ এবং পছন্দ করে এসেছি। আর মূলত কথা হচ্ছে ভাই বাইক তো আমরা অনেক আগে কিনে ফেলেছি, সেই ভিডিওটি আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করা আছে, সেটি কি আপনারা চাইলে দেখতে পারেন। আর মেইন কথা হচ্ছে ভাই পুরো টাকাটাই আমি নিজে ইনকাম করেছি, এই জন্য নিজের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করতেছে। কারণ অনেকেই দেখি যে তার নিজের বাপের টাকায় বাইক কিনে, বা কেউ তাকে কিনে দেয়, কেউ তাকে গিফট করে, তো সেইটার আনন্দর চাইতে কিন্তু নিজে ইনকাম করে, নিজে পরিশ্রম করে, কষ্ট করে যদি একটা কিছু করা যায়, একটা জিনিস কেনা যায় স্বপ্নের, সেটাই কিন্তু সবচাইতে বড় বিষয় ভাই। আর তার চাইতে ভালো লাগা কিন্তু আর কিছু হইতে পারে না। তো মেইন কথা হইতেছে এইটা আমার স্বপ্নের জিনিস, আমি নিজে কষ্ট করে ইনকাম করে পরিশ্রম করেই কিন্তু এই বাইকটি কিনেছি, ঠিক আছে। তো এটার প্রতি আমার আলাদা একটা ভালো লাগা থাকবে, আলাদা একটা ভালোবাসা থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক, ঠিক আছে। তো জানি প্রত্যেকটি ছেলেরই একটি ইমোশন, একটি বাইকের দরকার, ঠিক আছে। প্রত্যেকটি ছেলেই চাই যদি আমার একটি বাইক থাকতো তাহলে অনেক ভালো হইতো। তো আমার যখন বাইক ছিল না তখন আমিও ভাবতাম যে ভাই আমার একটা বাইক থাকলে অনেক ভালো হইতো। তো আশা করি আমি যেইভাবে আমার বাইক কেনার স্বপ্নটি পূরণ করে ফেললাম, এইভাবে এক এক করে আপনারাও সবাই বাইক কিনে ফেলেন, আপনাদের স্বপ্নটাও পূরণ করে ফেলেন, তাহলে নিজের মধ্যে আলাদা একটা শান্তি এবং অনুভূতি পাবেন, সেটা আর কি বলার মতো না। তো ভাই আমি ভাবছি আপনাদের আশীর্বাদে এবার মোটর ব্লগিং শুরু করব, কারণ আমি যে বাইক কেনার ভিডিওটি আপলোড করেছি সেটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আপনাদের ভালোবাসা আমি সন্তুষ্ট হয়েছি। তো এই জন্য আমি চাচ্ছি যে মোটর ব্লগিং শুরু করব। তো আগে গোপ্রো কিনা যদি শুরু করি তাহলে অনেক খরচ পড়ে যাইব, বর্তমানে আমার কাছে কোনো টাকা নেই, এই জন্য কিন্তু আমি গোপ্রো বা ক্যামেরা ট্যামেরা কিনা কিন্তু মোটর ব্লগিং শুরু করতে পারবো না। তো আমার কাছে ছোট্ট একটি ফোন আছে, এই ফোনের মাধ্যমেই আমি চাচ্ছি যে আমার মোটর ব্লগিংটা শুরু করব। একটি হেলমেট কিনেছি, তো এইভাবেই আর কি সেট আপ করবো। আর বর্তমানে গোপ্রো কিনা সেট আপ মেট আপ করতে গেলে এটা অনেক ব্যাপার স্যাপার ভাই, অনেক কিছু দরকার আছে, তো অনেক খরচ পড়ে যাইব। এত খরচ দিয়ে একটা বাইক কেনার পরে এগুলো সম্ভব না ভাই, আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, ঠিক আছে। তো এই জন্য চাচ্ছি যে আস্তে আস্তে আমার এই যে ফোনটি আছে এই ফোনটি দিয়ে শুরু করব। যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আশা করি একটা সময় গোপ্রো এবং যা যা দরকার আছে গোপ্রো সেট আপ করতে সবগুলোই কিনতে পারবো। তো এতক্ষণ অনেক বকবক করে ফেললাম, এখন পর্যন্ত আপনাদের আমার বাইকটাই দেখাইলাম না। তো ফাইনালি এই হচ্ছে আমার বাইক, সেটা হয়তো আপনারা এর আগের ব্লগ যারা দেখেছেন সেটিতে হয়তো আপনারা দেখেছেন যে আমি কি বাইক কিনেছি, আর সেটা তো বুঝতেই পারতেছেন। আর এই যে সামনাসামনি দেখতে পারতেছেন। তো কেমন হয়েছে আমার এই ব্ল্যাক কালার বাইকটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর এইরকম আরো ব্লগ ভিডিও আমার দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।